তুমি আসবে বলে। নন্দিনী এসো, রাহুল এসো। আর আমার গোপালের কাছে তোমার ঝুমকে ফিরিয়ে দেওয়ার জন্য বলো। আমি কি তোমাকে এই জন্য বাড়িতে নিয়ে এসেছিলাম যাতে তুমি আমার বৌমার কোলটা সুযোগ করে দাও? আমি তো তোমাকে সমান ভালোবেসেছি ঠাকুর। তুমি আর ঝুমঝুমি তো আমার কাছে সমান। তুমি এটা কেন করছো? কেন আমার ঝুমকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ? ঝুমকে তার মা বাবার কাছ থেকে কেড়ে কেন নিচ্ছ তুমি? এতটা নিষ্ঠুর তুমি নও, হতে পারো না। নন্দিনী এসো, এসো বসো, বসো ঠাকুরের কাছে প্রার্থনা করো, ঠাকুরের কাছে যাও। নন্দিনী গোপালকে বলো ঝুমকে ফিরিয়ে দিতে। হাত জোর করো, ঠাকুরের কাছে প্রার্থনা করো। আমার গোপাল যশোদা মায়ের গোপাল, মায়ের যন্ত্রণা সহ্য করতে পারেন না। মায়ের চোখে জলের মোম বুঝবে। রাহুল, রাহুল তোমরা দুজনেই আমার গোপালের কাছে প্রার্থনা করো যাতে ঝুম ফিরে আসে। ঠাকুর ঝুমকে ফিরিয়ে আনো। ঠাকুর আমি অন্যায় করছি, তার শাস্তি কেন আমার ছোট ঝুমটা পাবে বলো তো? ঠাকুর আমার ঝুমকে ফিরিয়ে দাও। ঠাকুর এরকম করো না প্লিজ, ঝুমকে ফিরিয়ে দাও আমার কাছে। কত মানুষের সন্তান থাকে না বলে তারা হাহাকার করে, ঠাকুরের সামনে হত্যা দিয়ে পড়ে থাকে সন্তানের কামনায়। আর তুমি কি করলে নন্দিনী? এত সুন্দর ফুটফুটে একটা মেয়ে পেয়েছো তুমি, তাকে তুমি হেলায় হারিয়ে ফেললে বলো? কি অযত্নই না করো মেয়েটার প্রতি। বাড়িতে থাকতে তো মেয়েটার দিকে কোনো নজরে দাও না। নিশ্চয় তুমি বাইরে গিয়ে তুমি মেয়েটাকে চোখে চোখে রাখোনি। মা হয়ে তুমি নিজের সন্তানকে বাঁচাতে পারলে না নন্দিনী। ছি 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 ছি। আমি জাসি, থামো তুমি। দেখছো মেয়েটা ভেঙে পড়েছে। কি করলাম রাহুল? তুমি বলো না আমার গোপালকে নিশ্চয় ফিরিয়ে দেবে ঝুমঝুমিকে। তুমি তো বাবা, তোমার কথা শুনবে। আমি একটা কথাও বলবো না মা।